নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারীর পাশাপাশি সমস্ত ধরনের পেনশনার বা ফ্যামিলি পেনশনারদের বহু প্রতীক্ষিত ডিএ মামলাটির শুনানি আজকে সুপ্রিম কোর্টে হওয়ার কথা ছিল। আজকে শুনানিতে কি হলো, ডিএ মামলা নিয়ে মাননীয় বিচারপতিরা কি বললেন এবং সরকার পক্ষের আইনজীবী বা সংগঠনের আইনজীবীরাই বা কী সওয়াল জবাব করলেন, সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি আজকের ডিএ শুনানি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আজকে ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে কী হলো শুনানিতে সেই ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নিই। আজকে 7ই মে 2025 বহু প্রতীক্ষিত ডিএ মামলাটি শুনানির জন্য ওঠার কথা ছিল সুপ্রিম কোর্টে। মাননীয় বিচারপতি জাস্টিস বিক্রম নাথ, মাননীয় বিচারপতি জাস্টিস সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি জাস্টিস সন্দীপ মেহতা, এই তিনজন বিচারপতির এজলাসে এই মামলাটি ওঠার কথা ছিল, যার সিরিয়াল নাম্বার ছিল 2, অর্থাৎ একদম প্রথম দিকে ওঠার কথা ছিল, এবং যার বেঞ্চ নাম্বার ছিল 5। এবং এই মামলাটি যথারীতি আজকে নির্দিষ্ট সময়ে শুনানির জন্য ওঠে এবং শুনানিতে বিচারপতিদ্বয় এই মামলাটি সম্পর্কে কি বলেন চলুন এবার এক এক করে আমরা জেনে নিই। আজকে ডিএ মামলাটি শুনানির জন্য নির্দিষ্ট সময়ে এজলাসে অর্থাৎ সুপ্রিম কোর্টের এজলাসে উঠলেও আজকে ডিএ মামলাটির শুনানি সম্পন্ন হয়নি এবং মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই মামলাটির শুনানি সম্পন্ন করার জন্য পুনরায় একটি ডেট দেওয়া হবে সুপ্রিম কোর্টের তরফ থেকে। কিন্তু যেহেতু আগামী কয়েকদিনের মধ্যে সুপ্রিম কোর্টে গ্রীষ্মাবকাশের ছুটি পড়তে চলেছে, তাই মনে করা হচ্ছে যে সুপ্রিম কোর্টে গ্রীষ্মাবকাশের ছুটির আগে আর বোধহয় কোনো শুনানির ডেট পাওয়া যাবে না এবং গ্রীষ্মাবকাশের পরে খুব সম্ভবত জুলাই মাসের দিকে পুনরায় আবার একটি শুনানির ডেট পড়তে পারে। এখন দেখার বিষয় গ্রীষ্মাবকাশের আগে না গ্রীষ্মাবকাশের পরে কবে শুনানির জন্য পুনরায় ডেট পাওয়া যাচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। আমি সবসময় চোখ রেখেছি যে কোনো আপডেট পাওয়া মাত্রই আপনাদেরকে তৎক্ষণাৎ সেটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই চ্যানেলে। তাই যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটির সঙ্গে যুক্ত নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।